করতেন মেশিন চালনার কাজ। তারপর বাবা, দাদা আর নানা মামাদের 100 বছরের পুরনো পেশায় থেকে গেছেন শাহ আলম। প্রতিদিন সিলেট জেলা পরিষদের সামনে সড়কের পাশের ফুটপাতে নিজস্ব কান পরিষ্কার করার যন্ত্রপাতি নিয়ে বসে থাকেন তিনি। মূলত এই কাজটা আমরা করতেছি আজ থেকে 100 বছর আগের থেকে। আমার নানা করিয়া গেছেন, আমার মামা বাপ দাদারা এগুলা করিয়া গেছেন। এখন আমরা বর্তমানে আমরা করিয়া যাইতেছি। একটা সময়ে মানুষ ছোট করত বলে তিনি কাজটি করতে চাইতেন না। পরবর্তীতে সিনেমা হলের মেশিন চালনার কাজ ছেড়ে মায়ের অনুরোধে তিনি শুরু করেন কান পরিষ্কার করার কাজ। এই কাজটারে পয়লা আমি নেগলেক্ট করতাম। আমাদের সবাই খৈরকুলডা করিয়া ডাকতো। আমার বাড়ি 5 নম্বর ওয়ার্ড বাইফাড়া শাহিদগা। আমাদেরকে সবাই আগে খৈরকুলডা করিয়া কইতো। তখন আমরা এই কানটা করতাম না। আমি ছিলাম প্রথম রংমলের সিনেমা হলের অপারেটর, মেশিন চালক ছিলাম। রংমল যে সময় বোমা হামলার বাদে বন্ধ হয়ে যায়, তখন আমার মায়া কইলো যে কাজটা গিয়ারা তোর আগে দিয়ে খাওয়া যাইব। আমি বললাম না, ইতা কাজও মানুষে চিরাচিরি করে। তখন আমার মায়া কইলো হাতর বিদ্যায় গিয়ারা, ও দুশ্মনে সব কিছু নিতে পারলে হাতর বিদ্যা নিতে পারতো না, তুই কাজটাই গিয়ারা। এই পেশায় এসে তার হয় নানান রকমের অভিজ্ঞতা। অনেকের কানের ভেতরে পান কটন বারের তুলা, অনেকের কানের ভেতরে জোক, কখনো বা তেলা পোকা। আমি অনেকের কটন বার বাইর করি, অনেকের শাখা বাইর করি, অনেকের খান থেকে তেল চূড়া, অনেকের খান থেকে যুগ, অনেকের খান থেকে দান বাইর করি আমরা এই কানের এই যন্ত্রের সাহায্যে। দিন দিন এই পেশায় টিকে থাকা শাহ আলমের জন্য কষ্টকর হলেও সূর্যের আলো ফোটার সাথে সাথেই প্রতিদিন নগরীর নির্দিষ্ট জায়গায় সকাল থেকে বিকেল পর্যন্ত কান পরিষ্কারে ব্যস্ত সময় পার করেন তিনি। নেই চিকিৎসকের দ্বারা কোনো প্রশিক্ষণ কিংবা মেডিকেল লাইনে পড়াশোনা, তারপরেও নিখুঁতভাবে কান পরিষ্কার করতে পারেন শাহ আলম। সবই আল্লাহর ইচ্ছা। আমরা যে এতটুকু পারলাম এগুলা তো ডাক্তারি ফর্মুলা কইতে গেলে একটু সবই আল্লাহর ইচ্ছা। আমাদের কাছে যে মানুষ আয়া সেবা পায়, এটাই প্রত্যাশা করি সবার কাছে যে আগামীতে আরো মানুষের পাইতাম, এরকম সেবা করিয়া যাইতাম। আল্লাহ যেন শরীর স্বাস্থ্য আমাদের ভালো রাখে। অনিশ্চিত ভবিষ্যৎময় এই পেশায় নেই গতানুগতিক কোনো লক্ষ্য, তারপরেও পূর্বপুরুষের রেখে যাওয়া ঐতিহ্যের এই পেশাকে আঁকড়ে ধরে আছেন শাহ আলম। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।